আসলে আব্বু কোনে যাচ্ছিস? আছে ও একটা গান গাবে। হ্যাঁ তাহলে আমি আর আমার টাইমটা বলি দেন একটু। পাকাও ও ঘুম পাড়ছে তো ওর ওই যে আমি চাই। আচ্ছা ওর গানটাকে আমরা তাহলে একটু আলোচনায় যাই। আপনারা মনে কিছু নিয়ে আশা করে রয়েছে তো এই জন্যে ওর পাঞ্জাবিও ধার করে নিয়েছে, কারণ ওর পাঞ্জাবি বাড়িতে আনতে বলিল, আমি নিয়ে আসি তো আমার ছোটো ছেলেরটা। তো মাইক একটা, এই মাইক কি গাবা, এই মাইকটা উঁচু করে দাও, এতে ক্যামেরার মাইক আছে কোনটা? আমি চাই বাংলাদেশে হবে। ওই যে দেখো ডাকতেছে। হ্যাঁ ওইটা না, আমি চাই এই ওই ক্যামেরার দিকে, ওই দিকে ক্যামেরা এর সরাই দাও একটু। ওই বাবার সামনে ছেলের গান, এই জন্য একটু ওদেরও দরকার। একটু সামনে সামনে আগে দেন একটু। হ্যাঁ একটু সামনে আগে যান, চেয়ারম্যানের কষ্ট দিও না। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আব্বু এদিকে এই ব্যাপার সেই এই যে ডাকছে পাগল। এই ইসলামী গান টান গালি টাকা পাওয়া যায় তো বোঝো না। পুরস্কার পুরস্কার কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে যাই তা থুয়ে গেলাম একটা, আমার বাপ আমার থুয়ে গেছিল। আমার ব্যাপারে যা বলেছে বাতিলেরা, আমার আব্বা বলেছে আমি রেখে দিয়ে গেলাম। শহীদের পিতা হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন উৎসর্গ করে দিয়েছিলেন দিনের জন্যে, তো দিনের জন্যে আসি এখন পর্যন্ত, আর এই দিনের জন্য থুয়ে গেলাম। আল্লাহ যদি কবুল করে শহীদ বানাক, না হয় শহীদের পিতা বানাক, বলেন আমিন। কোনো অসুবিধে নেই, দিনের জন্য জীবন দিতে কোনো আপত্তি আছে? বাতিলেরা মনে করে মুসলমান, আমরা মনে হয় জানের ভয় পাই না। আমরা আগেই বলে দিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমাদের দুঃখ কষ্ট বেদনা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি আপনি নিবেদিত হতে পারেন, এর থেকে প্রশান্তির আর কিছু হতে পারে? আর হতে পারে না। মসজিদে যাবেন, সিজদা দিবেন, মনে মনে কল্পনা করবেন আমি এই পৃথিবীর মালিক, আমার মালিক আল্লাহর কাছে মাথাটা নত করেছি, আল্লাহর কদমের কাছে আমার মাথাটা নত করে দিলাম সিজদায়। দেখবেন কতটুকু শান্তি খুঁজে পান। সিজদা উঠাইতে মনে চাবে না,
সিজদায় যে আপনি মনের কষ্টগুলো বলেন, সিজদায় যে আপনি ওই যে সুবহানা রব্বিয়াল আলা এইটাই বলতে হবে, এর বাইরে কিছু বলা যাবে না তা না। আপনি সিজদায় পড়ে নামাজেই শুধু সিজদা দিতে হবে তা না, প্রয়োজন আপনি সাথে সাথে সিজদায় পড়ে যান এবং আল্লাহর কাছে বলেন, আল্লাহ বিপদে পড়ছি, উদ্ধার করো, তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আপন বলে কেউ নাই, এই মুসিবত থেকে মুক্ত করার মতো কেউ নাই। সিজদায় বলে দেখেন আল্লাহ মুসিবত মুক্ত করতে পারে না পারে না। আপনি তো সিজদাই দেন না ঠিক মতো, রুকুত তাসবিহ বলেন, সিজদায় যেয়ে সিজদার তাসবিহ বলেন, উঠে দাঁড়ায় আবার ওয়ালা দোয়াল্লিন বলার আগে রুকুতি। ইমাম সাহেব আমি খেয়াল করি মাঝে মাঝে, দেখবেন ইমাম সাহেবের দিকে তাকায় থাকে কিনা আল্লাহ জানে, ইমাম রুকুতি যাওয়ার পরে কিন্তু বলে যে আল্লাহু আকবার, মানে আগের তে বইলেতে রুকুতি যায় না, একটু যেয়ে বলে তারপরে উঠে বলে। ও দেখবেন ইমাম সংকেত দেওয়ার আগে, ইমাম যাওয়ার আগে ও কুজো হওয়া শেষ। কথা কয় না, আছে না নাই? ইমাম সাহেব সিজদায় যায়নি, উনার ওই যে তাড়াতাড়ি যেয়ে অটো হয়ে গেছে, তো ইমাম সাহেব একটু দেরি করে ফেলাইছে, সিজদায় যাবে, ও দেখো হাঁটু ভেঙে বসিয়েতে আবার উঠে দাঁড়াচ্ছে, যে কিরে ইমাম আসলো না, আমি এটা আগে মেরিয়ে দিলাম। যে ওই জায়গায় খুব এত তোড়জোড় করা যাবে না বাজান। কথা বলতে চাইলাম পবিত্র কোরআনের সূরা 20 নম্বর সূরা তোহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করিলাম, মনে আছে আপনাদের? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাই কি বলেছেন বান্দাদের জন্য, আমরা এত বুঝেছি যে আয়াত মরা মানুষের ছাড়া আর জ্যান্ত মানুষের শুনাই না। কথা কয় না, কাদের শুনাই আমরা? পড়েন না? যারা পারে তারাও পড়ে, যারা পারে না তারাও পড়ে, ওই শুনে পড়ে একটু যতদূর পারে। হ্যাঁ, দেখবেন অনেকেই সূরা ফাতিহা পড়তে বললে সূরা ফাতিহার সাথে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওর মধ্যে বিসমিল্লাহ লক্ষ্য করে আল্লাহ সেই ভালো জানে, আছে না নাই? আবার দুই একজন আছে পড়বে, দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মানে এই রহিমটা ওখানে চলে গেছে, মানে একদম কোনো বাসুই ছাড়াই ডাইরেক্ট ওখানে। তার কারণ এর সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? যদি আমি দ্বন্দ্ব করি, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, সাহস যদি এমন হয়, ওই যে স্যার বলতেছে এই ক্লাসে সবচেয়ে সাহসী ঘটনা কার জীবনে ঘটেছে বলো? একজন বলছে স্যার আমি সুন্দরবনে গেছিলাম, তারপরে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া, তারপরে আমি আস্তে আস্তে যে ঘাসাত করে ল্যাস কেটে নিয়ে আইছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে কি মনে করেন, রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আইছি সুন্দরবনের, তো কি মনে করেন আপনি? তো বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথা 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, মাথা 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে যাই। তাহলে মাথা থাকলে কি তো এটা সাহসী? চেয়ারম্যান আছে বলে পাওয়ার দেখাচ্ছে, আপনি না থাকলে বলে এটা ঠিকও কইতো না। ঠিক না ভাই? ঠিক। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হুজুর অমুক হুজুর ওয়াজ বলা ঠিক না। গানটা অন্যদিন সমান কবির বিন সামাদের থেকে, তার ছেলে আরো ভালো সঙ্গীত শিল্পী হতে পারে, এজন্য দোয়া চেয়ে 100 টাকা দান করেছে মাইকওয়ালা ভাই। ও মাশাআল্লাহ, 100 টাকা দোয়া চেয়ে দান করেছে, তাহলে এই মাহফিল কমিটি পাবে আর কি, আর আমি দোয়া করে দেবো, অসুবিধা নেই। এটা প্রধান বক্তার কাছে দিয়ে উনি দোয়া করে দেবেন। আমার ছেলের জন্য আমার দোয়া তো আছে সবসময়, কথা তো বাড়াবো না। ওই এইটাও যদি বলতে যাই, গানের পরে ব্যাখ্যা করলে আরও আধা ঘন্টার বেশি চলে যাবে। আর আমরা আসলে রাজনীতি করার জন্য আসিনি, রাজনীতি করিও না, ওটা আমাদের টাইমও নাই। রাজনীতি করব কেন, কোন দুঃখী? আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি আমাদের হওয়ার কোনো দরকার আছে? তবে হ্যাঁ, কোরআন কায়েমের জন্য যেটুকু করা দরকার সেটুকু করব। কথা কয় না?
কোরআন কায়েম করতে হবে, এটা তো আল্লাহ আমাদের উপরে তাগিদ করে দিয়েছে। সুতরাং এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য যে আমার আব্বাও যদি বলে খুকা তুই কোরআন কায়েমের আন্দোলনে যেতে পারবেন না, এই কথা মানবো না। এই কথা আমার আব্বা জামাতের আমির উনি যদি বলে, মানে উনি তো বেঁচে নেই, জামাতের আমির উনি যদি এসে বলে যে ইসলামী আন্দোলন করা মানা যাবে, সরমানার পীর সাহেব বললি মানা যাবে, আমার ওবায়দুল কাদের চাচা বললি মানা যাবে, আমার চেয়ারম্যান বললি মানা যাবে। চেয়ারম্যানের যদি কেউ বলে মানতে পারবে? পারবে না। কারণ কোরআনের জন্য আমাদের জীবন মরণ সব উৎসর্গ করতে হবে। আল্লাহ এই দিন দিয়েছে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর কাছে পছন্দের দিন হইলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার পছন্দের মনোনীত দিন হইলো কি? ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে থুয়ে তুমি অন্য জামাত ইসলাম করি বেড়াবা, হেফাজতে ইসলাম করি বেড়া, হবে না। কথা বুঝছেন? কিন্তু আমি বললাম রাইট কথা কোয়া লোক, ইসলাম বাদ দিয়ে থুয়ে জামাত ইসলাম করি বেড়াবা, হেফাজতে ইসলাম করি বেড়াবা, আওয়ামী লীগ ইসলাম করি বেড়াবা, বিএনপি ইসলাম, হবে না। কথা মনে থাকবে? তাহলে কি করতে হবে? ইসলাম, এই জিনিসটা মনে রাখবেন। এইবার একটা কথা বলবো আপনাদের সামনে, এই কথাটা না বললে আমার ভাল লাগবে না, বইলে আমি 11টার মধ্যে শেষ করতে পারবো। আপনারা রাজি আছেন? আমার বন্ধু মানুষ উনি খুব ভালো ওয়াজ করেন এবং আল্লামা সাইদির জেলায় বাড়ি, তার মানে আপনারা বোঝেন পিরোজপুরের লোক। আরে বাবা, খুশি লাগছে না? হ্যাঁ, আপনার টেনশন করবেন, লোক থাকবে খালি, আমি আর আপনি চলে যাবানে। চেয়ারম্যানেরও কাজ রয়েছে, কাউন্সিল বিচার আচার করতে হয়, মানুষ উল্টো পাল্টা কাজ করে। আর আমারও যাইতে হবে কালকে মাহফিল ভুমরায় বোর্ডের কাছে, আর বউ বাচ্চা নিয়ে আইসি, ওদের বাড়ি নিয়ে যাইতে হবে। তো সব মিলায়ে এখন যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো জুলেখা, ওই যে ইয়ের ওই দূর ওই না না ওই আপনার বুঝলে যাচ্ছি লাইলি মজনু, ওদের নাম শুনেছেন না? শুনেছেন কিনা? লাইলি আর মজনু দুইজনে নাকি প্রেম করেছে। করার পরে মজনু কোনোদিন লাইলির দেখে নাই, খালি শুনে প্রেম করেছে। এরপরে মজনু লাইলির দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে, কিন্তু মজনুর কথা হইলো দেখা করব, লাইলির কথা হইলো দেখা করব না। মজনু বসে আছে গেটের সামনে। এখন এইটা যখন লাইলি শুনেছে, বললো আমাদের গাই গরু আছে, দুগ্ধ দহন করে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন দুধ পাঠাই দেয়, ওর সইরা এসে দুধ খাওয়াই দিয়ে যায়। এইটা শুনে যে আমার ওই ভাই চলে গেছে বসে দুধ খাওয়ার জন্যে, আমিও যাইয়ে বইছি ওখানে দুধ খাওয়ার জন্যে। আমার হুজুরও গেছে, দেখছে ফিরি যখন, তাহলে একটু লাইলির প্রেমে পাগল হয়ে এক গ্লাস দুধ খাইয়ে যায়। চেয়ারম্যান বলছে আমি বাদ থেকে লাভ কি, উনু বসেছে সব বসা। এখন আগে মজনু ছিল লাইলির প্রেমে কয়জন? এখন হয়ে গেছে 100 জন। বলছে লাইলি গো, এখন তো আর দেশি গরুতি সার্ভিস দিচ্ছে না, এখন বিদেশে অস্ট্রেলিয়ান গাই লাগবে। তাহলে কি করতে হবে? অস্ট্রেলিয়ান গাই ছাড়া এই দুধ আর কভার করা সম্ভব না। কেন? এখন তো আগে মজনু ছিল একজন, এখন হয়ে গেছে 100 জন। কি করি তাদের দুধ সামাল দেব? বলছে আমার আসল মজনু কিটা একটু খুঁজে দাও। বলছে আমরা কি করে খুঁজে দেবো? বলছে তোমাদের মাথায় কোনো ঘেনু নেই, আমি বুদ্ধি শিখাই দিচ্ছি। আজকে এই খালি গ্লাসটা নিয়ে যাও, নিয়ে যেয়ে বলবা ওগো আমার ভাইরা, ওগো মজনুরা যারা লাইলিকে ভালোবাসো, আজকে লাইলি একটা গ্লাস দুধ চাইয়েছে, এই যে ছুরি পাঠাই দিয়েছে আর খালি গ্লাস পাঠাই দিয়েছে, একটু কেটে দুধ দাও। এখন যে চেয়ারম্যানের কাছে ধরিয়েছে, বলছে আমার কাউন্সিলে বিচার আজগার আছে, চলে গেলাম। আমার ওই ভাই ধরিয়েছে, বলছে আমি নামাজ পড়াতে হবে। হুজুরি ধরিয়েছে, বলছে মাদ্রাসায় বেনবেল্লা উঠেতে আমার ছাত্র পড়াইতে হবে। আমার ধরিয়েছে, আমি বললাম কাল আবার মাহফিল, সব উঠে গেলাম। শুধুমাত্র ওই যে অরিজিনাল ইউসু, ওই যে জুলে কিরা মজনু, ও বসে আছে। ওর কাছে যখন গেছে, বলছে এই গিলাসে লাইলি রক্ত চেয়েছে, একটু রক্ত দাও। বলছে দাও। ছুরিটা আপনি ঘ্যাসাং করে কেটে ভরিয়ে দিয়ে বলছে নাও, পাঠাই দিয়ে বলবা যে মজনু দিয়েছে। অরিজিনাল মজনু পাওয়া গেছে না যায় নাই? নকলগুলো উঠেছে না ওঠে নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলবে এই জন্য যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া নুসুকি আমার কুরবানি, সব কাজ জন্যে। কাজ জন্যে? আমার সন্তান সন্ততি কাজ জন্যে, আমার জায়গা জমি কাজ জন্যে। আল্লাহ দিয়েছে তাই আছে, আল্লাহ না দিলে তো নাই। তাইলে আমাদের পকেটের টাকা কার জন্যে রে? কার জন্যে? কথা কয় না। আল্লাহর জন্য যদি হয় তাইলে আল্লাহর টাকা আপনার পকেটে, কত বড় সাহস আপনার! এখন আপনারা কি করবেন? কিছু টাকা বুঝ করে দেবেন, আর আমি দেখবো কারা ওই যে নকল মজনু যদি উঠে যায়, বলবেন এইটা নকল রে। কথা ঠিক আছে বাজার? এখন নকল কিটা প্রমাণ হয়ে যাবে। আমি নকল হইতে চাই না। ও আমার সজল ক্যামেরাম্যান, টাকা দাও। বই না।